নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু দিয়ে চোখে মাসেহ করার বিষয়ে বেদাতি আলেমগণ যেভাবে প্রতারণা করে থাকেন, ধোঁকাবাজি করে থাকেন, তার আরেকটি নমুনা আজকে আপনারা দেখুন। আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ তার উদ্ধৃতি দিয়ে প্রায় বেদাতি সকল আলেমরা বলে থাকেন যে আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ নাকি ফতোয়া দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আজান বা ইকামতে আঙ্গুলে চুমু দিয়ে চোখে মাসেহ করতে হবে। দেখুন বেদাতি আলেমরা কি বলেন, এরপরে আমরা এটার খণ্ডন নিয়ে আলোচনা করব। চতুর্থ দেওবন্দের বিখ্যাত একজন আলেম, আলাউদ্দিন জিহাদি মাদ্রাসার বড় একজন আলেম, যিনি আরব আজম সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছেন, তিনি হলেন আল্লামা আব্দুল হাই লখনভী। তিনার লেখা একটা কিতাব আছে ফতোয়ায়ে লখনভী, ফতোয়ায়ে আব্দুল হাই, ফতোয়ায়ে আব্দুল হাই বা ফতোয়ায়ে লখনভী অথবা মাজমুয়ে ফাতাওয়া, কয়েকটা নামে কিতাবটা পরিচিত। সেখানে তিনি লিখেছেন। এরপরে কানজুল ইবাদ আর কানজুল উব্বাদ, সেই কিতাবের মধ্যে এই মাসআলাটা আছে। জামিউর রুমুজ যিনি লিখেছেন ইমাম কুহস্তানির হাসিয়ার মধ্যে আছে। বাহারুর রায়কের হাসিয়ার মধ্যে, ফতোয়া বাহারুর রায়কের হাসিয়ার মধ্যে মাসালাটা আছে। আজানের মধ্যে নবীর নাম শুনে কেউ যদি চুমা খেয়ে চোখে মাসেহ করে, এটা মুস্তাহাব। আল্লাহর নবী। আচ্ছা দেখুন, ইনি তার নামের শুরুতে মুফতি শব্দ ব্যবহার করেন, অথচ যে ব্যক্তি মুফতি তো দূরের কথা, ইফতা বিভাগের সাথে ন্যূনতম যার সম্পর্ক আছে, ফতোয়া ফতোয়ার সাথে যার ন্যূনতম সম্পর্ক আছে, তারা জানেন যে জামিউর রুমুজ এবং কানজুল উব্বাদ এই দুইটা গ্রন্থ অনির্ভরযোগ্য গ্রন্থ। ফিকে হানাফিতে এই দুইটা গ্রন্থ অনির্ভরযোগ্য। এই দুই গ্রন্থে সনদবিহীন যদি কোনো কথা উল্লেখ করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। এটা পৃথিবীর সকল মুফতিরা জানেন। যারা ফিক ফতোয়ার সাথে ন্যূনতম সম্পর্ক রাখেন তারা সবাই জানেন, অথচ সুন্নি জামাতের এত বড় একজন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি জানেন না যে জামিউর রুমুজ এবং কানজুল উব্বাদ দুইটা অনির্ভরযোগ্য গ্রন্থ, এই দুই গ্রন্থের উদ্ধৃতিতে ফতোয়া দেওয়া জায়েজ নাই। এটা এই বেচারা মুফতি সাহেব জানেন না। তো আসুন প্রথমেই আমরা দেখি তিনি যার কথা বললেন, আল্লামা আব্দুল হাই লাখনভী রহিমাহুল্লাহ, যাকে তিনি নিজেই বললেন আরব আজম সর্বত্র তিনি গ্রহণযোগ্য। আসুন আমরা দেখি যে তিনি আসলে কি বলেছেন। তার বিষয়ে তো তিনি বললেন যে তিনি নাকি বলেছেন এটা মুস্তাহাব। তো আমরা দেখি তিনি আসলে কি বলেছেন। তিনি দীর্ঘ গবেষণা, আলোচনা, পর্যালোচনা করার পর তার মতামত তিনি এইভাবে ব্যক্ত করেছেন। তার গ্রন্থ আসিআয়া এর 2 নম্বর খণ্ডের 46 নং পৃষ্ঠায় তিনি তার মতামত খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। ওয়াল হাক্ক আন্না তাকবিল আয-যুফরাইনি ইনদা সামা'a ইসমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইকামাতি ওয়া গায়রিহা কুল্লামা যুকিরা ইসমুহু আলাইহি সালাতু ওয়াসসালাম মিম্মা লাম ইউরওয়া ফীহি খাবারুন ওয়ালা আথারুন। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারণ করা হয় তখন আঙ্গুলে চুমু দিয়ে সেটা চোখে মাসেহ করা, এই বিষয়ে কোনো হাদিস বা কোনো বর্ণনা বর্ণিত হয়নি। ওমান ক্বালা বিহি ফাহুয়াল মুফতারি আল আকবার। যে ব্যক্তি এমনটা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজান বা ইকামতে শুনলে আঙ্গুলে চুমু খেতে হবে, নখে চুমু খেতে হবে, এই কথা যে ব্যক্তি বলবে ফাহুয়াল মুফতারি আল আকবার, সে হচ্ছে বড় মিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী না, আল আকবার, সে হচ্ছে মানে হাই লেভেলের জঘন্য নিকৃষ্ট মিথ্যাবাদী।
ফাহুয়া বিদআতুন শানিআতুন লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়াতি। তিনি বলতেছেন এটা একটা জঘন্য বেদাত, শুধু বেদাত বলেন নাই, বেদাতুন শানিয়া, নিকৃষ্ট জঘন্য বিদাত, লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়া, শরীয়তের কিতাবসমূহে এর কোনো ভিত্তি নাই, এ ধরনের কোনো বর্ণনাও নাই, কোনো হাদিসও নাই, এবং এর কোনো ভিত্তি শরীয়তে নাই। যে এর দাবি করবে সে বড় একটা মিথ্যাবাদী। ওয়ামানিদ্দা ফা আলাইহিল বায়ান, যে এমনটা বলবে, দাবি করবে যা আজানে বা ইকামতে বা অন্য কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু খেতে হবে, নখে চুমু খেতে হবে, চোখে মুছতে হবে, এই কথা যে বলবে তার কর্তব্য হচ্ছে এর দলিল দেখানো, সেটা কোথায় পেয়েছে, কোন হাদিসে পেয়েছে, এটা দেখানো তার দায়িত্ব। ওয়ালা ইয়ানফাউল জিদাল আল মুরিফ ইলাল খুসরান, তিনি বলতেছেন যে ঝগড়া করে কোনো ফায়দা নেই, এই ধরনের ঝগড়া ধ্বংসের দিকেই নিয়ে যাবে। যে বিষয়ে দলিল নাই সেই বিষয়ে বাড়াবাড়ি করা, সেই বিষয়ে ঝগড়া করা, এর কোনো ফায়দা নাই, এর দ্বারা কোনো লাভ হবে না। তো আমরা এখানে স্পষ্ট ভাষায় আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহর ফতোয়া কিন্তু পেয়ে গেলাম, তার সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। আর সিয়ায়া গ্রন্থের 2 নম্বর খণ্ডের 46 নং পৃষ্ঠা, এখানে তিনি তাহলে মোটা দাগে কী বলেছেন? তিনি বলেছেন যে আজান বা ইকামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু খাওয়া, নখে চুমু খাওয়া, এই বিষয়ে কোনো হাদিস বর্ণিত হয় নাই। এবং যে কথা বলবে, দাবি করবে যে এই সম্পর্কে কোনো হাদিস আছে, সে একটা মিথ্যুক এবং এটা একটা নিকৃষ্ট গর্হিত বেদাত, শরীয়তের কিতাবে এর কোনো ভিত্তি নাই। এবং তিনি বললেন যে এ ধরনের দাবি করবে তাকে ধরতে হবে যে তুমি দেখাও কোথায় তুমি এটা পেয়েছো। এই হচ্ছে আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহর খুবই সুস্পষ্ট বক্তব্য। এখন এই বেদাতি ভাইয়েরা আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহর এই গবেষণালব্ধ দীর্ঘ গবেষণার পরে তিনি যে সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্তের কথা তারা কখনো বলবে না। লাখনভী রাহিমাহুল্লাহর এই উদ্ধৃতি তারা কখনো দেবে না। তারা দিবে কোনটা? আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ তার জীবনের শুরুতে তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যেটাতে তার তাসামুহ হয়েছে, ভুল হয়েছে, যে ভুল তিনি পরবর্তীতে দীর্ঘ গবেষণা করার পরে বুঝতে পেরেছেন এবং বলে দিয়েছেন যে এই কথা যে বলবে, এই ধরনের দাবি যে করবে, যে ফতোয়া দিবে, সে একটা মিথ্যাবাদী। আল মুফতারি আল আকবর, যেই ফতোয়া দিবে, এর পক্ষে ফতোয়া দিবে, সে একটা মিথ্যাবাদী। দীর্ঘ গবেষণার পরে তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওই সিদ্ধান্ত না দেখে একজন মানুষের জীবনের শুরুর ভাগে তিনি একটা ফতোয়া দিয়েছিলেন, যে ফতোয়াটা ছিল তার ভুল, তার তাসামুহ, যে ভুলকে তিনি নিজেই শুধরে দিয়েছেন পরবর্তী জীবনে। ওই ভুল নিয়ে তারা নাচানাচি। কথা আছে যে রতনে রতন চিনে, ঠিক না? এই বেদাতিরা কোনো আলেমের ভালো কোনো বক্তব্যকে নেবে না। কোনো আলেম জীবনে কোথাও কোনো একটা ভুল করছে, ভুল করে একটা বেদাতের পক্ষে ফতোয়া দিছে, এই ফতোয়াটাই তাদের কাছে সোনার হরিণ। এই ফতোয়াকে ভিত্তি করেই তারা চাপাবাজি করে বেড়াবে। ওই ডুবন্ত ব্যক্তি যেমনিভাবে খড়কোটাকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করে, বেদাতিরাও ঠিক সেটাই করে। আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ তিনি জীবনের শুরুতে একটা ভুল ফতোয়া দিয়েছেন, সেইটাকেই তারা ভিত্তি করে, সেইটার লেজ ধরেই তারা বসে আছে। অথচ একই ব্যক্তি সারা জীবন গবেষণা করার পর, দীর্ঘ গবেষণার পর তিনি যে কিতাব লিখলেন এবং সেই কিতাবে যে তিনি সুস্পষ্ট ভাষায় এভাবে বলে দিলেন, এইটা তাদের পছন্দ হয় না। এটাকেই বলে প্রবৃত্তির পূজা, শাহওয়াত পূজা। কোনো আলেমের তাসামুহ, ভুল পদস্খলনকেই তাদের পছন্দ হয়, অথচ আলেমের ভালো বক্তব্যকে তাদের পছন্দ হয় না। এখন আসুন, ওনারা যে ফতোয়াটা দিয়ে চাপাবাজি করে সেটা হচ্ছে আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতাওয়া। এই গ্রন্থে আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বা ইকামতে তার নাম শুনলে আঙ্গুলে চুম্বন করা মুস্তাহাব।
এটা তিনি বলেছেন অন্য একটি কিতাবের উদ্ধৃতি দিয়ে। সেই কিতাবটি হচ্ছে জামিউর রুমুজ। এই জামিউর রুমুজে আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ এই কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। জামিউর রুমুজ এই বক্তব্যটা এনেছে কানজুল উব্বাদ থেকে। আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ উদ্ধৃতি দিলেন জামিউর রুমুজের। জামিউর রুমুজ এটা এনেছেন কানজুল উব্বাদ থেকে। আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ তিনি নিজেই তার আন-নাফিউল কাবীর এই গ্রন্থের ভূমিকা উমদাতুর রিআয়াতে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে জামিউর রুমুজ একটি অনির্ভরযোগ্য কিতাব, এবং তিনি তার এই কিতাব সহ আরও একাধিক কিতাবে উল্লেখ করেছেন যে কানজুল উব্বাদ একটি অনির্ভরযোগ্য কিতাব। এখন দেখুন, একটা অনির্ভরযোগ্য কিতাব থেকে আরেকটা অনির্ভরযোগ্য কিতাবে যে ফতোয়াটি উল্লেখ করা হয়েছে, যেটা আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ তার নিজের ভাষ্যমতে তিনি এই দুইটা কিতাবকেই বলেছেন যে অনির্ভরযোগ্য, সেগুলোর হাওয়ালায় মানে ডাবল অনির্ভরযোগ্য কিতাবের হাওয়ালায় আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ ভুলবশত তার মাজমাউল ফতোয়াতে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন কোন কিতাবের হাওয়ালায়? জামিউর রুমুজের। জামিউর রুমুজ একটা অনির্ভরযোগ্য কিতাব, আর জামিউর রুমুজ এই কিতাবে এই মাসলাটা কোত্থেকে এনেছে? কানজুল উব্বাদ থেকে। সেটাও একটি অনির্ভরযোগ্য কিতাব, যেটা স্বয়ং আব্দুল হাই লাখনভী নিজেই বলেছেন যে এই দুইটা কিতাব অনির্ভরযোগ্য কিতাব। তো এই ধরনের পচা গান্দা অনির্ভরযোগ্য কিতাবের, ডাবল অনির্ভরযোগ্য কিতাবের হাওয়ালায় আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ দলিল ছাড়া যে ফতোয়াটি দিলেন, ওই ফতোয়াটা তাদের কাছে খুবই পছন্দ হলো। অথচ লাখনভী সমস্ত হাদিস এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, সনদ ইত্যাদি ঘাটাঘাটি করে তিনি আসিয়ায়া গ্রন্থে দীর্ঘ আলোচনার পর যে ফাইসালা দিলেন, ওই ফাইসালাটা তাদের গ্রহণ হলো না, তাদের কাছে এটা মনোপুত হলো না। এই হচ্ছে, যদি মানুষের কপালে হেদায়েত না থাকে তাহলে সে বেছে বেছে ওই পচা গান্ধা দুর্গন্ধযুক্ত ফতোয়া সেটাকে এসে গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভ্রান্ত এবং জনগণকে বিভ্রান্তকারী ওলামায়ে সু থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।